জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয়ে আরো জানাতে দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আমি আজিমের সাথে যুক্ত হচ্ছি। আজিম, কেমন আছেন? আজিম, সংবাদের শুরুতেই একেবারে আপনার রিপোর্টটি দেখলাম, সেখানে আসলে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে বিএনপির অবস্থানের একটা চিত্র আপনি তুলে ধরেছেন। এছাড়াও কি আর কোনো কিছু ছিল, অর্থাৎ নির্বাচন ছাড়া বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আরো কি কোনো আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, আপনি যদি এই বিষয়টি জানাতেন। মূল যে বিষয়টি ছিল প্রধান উপদেষ্টার সাথে আজকে যে বিএনপির বৈঠক, সেখানে কিন্তু মূল বিষয়টি ছিল নির্বাচনের রোডম্যাপ কিন্তু বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখান থেকে কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুন। কিন্তু তারা যেটি জানতে চাচ্ছে যে এর মধ্যে সুনির্দিষ্ট একটি মাসের কথা বা সুনির্দিষ্ট একটি ডেটের কথা, যে অমুক ডেটে নির্বাচনটি অনুষ্ঠিত হবে বা অমুক ডেটে তফসিল ঘোষণা হবে, সেই জায়গাটি তারা স্পষ্টভাবে জানতে চাচ্ছেন। এখানে বিএনপির যে দাবি সেটি হচ্ছে যে তারা না অন্যান্য যে রাজনৈতিক দল সেগুলো থেকে তারা পাচ্ছেন যে নির্বাচন বা সংস্কার আগে হবে, কবে নির্বাচন হবে সেই জায়গায় তারা এখনো সুনির্দিষ্টভাবে ডেট চাচ্ছেন না। সেই জায়গায় গুরুত্ব দেওয়া হবে কিনা, নির্বাচন পিছিয়ে নেওয়া হবে কিনা, সেই জায়গা থেকে তারা একটি সংশয় ইতিমধ্যে দেখছেন। সেটি ক্লিয়ার করাটাই তাদের মূল জায়গা ছিল। তবে তারা কিন্তু আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে তাদের একটি বিষয় হচ্ছে সংস্কারে তারা কিন্তু বলেছেন যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো এখন বাস্তবায়ন দ্রুত চাচ্ছেন। এটি একটি আলোচনার বিষয় ছিল। এর বাইরে যে আলোচনার বিষয় ছিল যে বিচার, সেক্ষেত্রে তারা কিন্তু শেখ হাসিনার বিচারটি দ্রুততার সাথে চাচ্ছেন এবং বিচার নিয়ে তারা একটি সংশয় প্রকাশ করেছেন। এবং পরবর্তীতে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যে আইন উপদেষ্টা যে ব্রিফিং করেছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে বিচার কিন্তু দ্রুততার সাথেই তারা করছেন এবং সেটি করার জন্য বিচার কার্যের সাথে যারা জড়িত আছেন তারা যে ধরনের সহযোগিতা চাচ্ছেন সেই সহযোগিতাগুলো করছেন এবং ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর যে প্রক্রিয়া সেটি তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং সে বিষয়গুলোতেও তারা যে বিএনপিকে আশ্বস্ত করেছেন, তাদেরকে ব্যাখ্যা করেছেন। সেক্ষেত্রে কিন্তু বিএনপি যে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলছেন একেবারেই সন্তুষ্ট না, যেটা পড়লাম আমি। আবার এদিক থেকে আসিফ নজরুল বলছেন যে তারা সন্তুষ্ট হয়েই ফিরেছেন। এই দ্বিধাদ্বন্দ্ব আসলে কেন বা এরকম? আসিফ নজরুলের কথায় যেটি স্পষ্ট হয়েছে যে তারা হাসি মুখে ফিরেছেন, কিন্তু হাসি মুখে ফিরে কিন্তু আবার বিএনপির মহাসচিব তিনি বলেছেন মিডিয়ার সামনে যে একেবারেই সন্তুষ্ট না, কারণ তারা সুনির্দিষ্ট কোনো ডেট পাননি এবং সরকারের যে ব্যাখ্যা সেটির ফলেও কিন্তু তারা যে সুনির্দিষ্ট ডেট চাইবেন সেটি আসলে আমার যেটা মনে হচ্ছে সেই জায়গাটি তারা চাওয়ার যে সুযোগ সেটি তারা পাননি। এখন যেটি হয়েছে যে পরবর্তীতেও বিএনপির নেতাকর্মীদের কথায় আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু আজকের বৈঠকে মোটেও সন্তুষ্ট না এবং সেটি নিয়ে হয়তোবা তারা এই যে অসন্তোষের প্রকাশ সেটি কিন্তু বারবারই করে যাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমি করি, যে প্রধান উপদেষ্টা বৈঠকের পর সন্ধ্যায় রাজধানী গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে দলগুলো জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভিন্ন ভিন্ন মত কি আসলে প্রকাশ করেছেন কিনা, এই নিয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে। সেখানে আসলে বিএনপি যেমন তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে এবং নির্বাচন নিয়ে তাদের একটি বিষয় সেটি হচ্ছে সংস্কারের সুপারিশ এসেছে, দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়া। তবে এনসিপি কিন্তু বলেছে যে সংস্কার আগে, এবং তাদের কিন্তু কথায় আমরা বিভিন্ন সময় পেয়েছি যে তারা কিন্তু আসলে বিচার কার্যটাকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিচার কার্যটা শেষ হবে তারপরে। এবং সেটি কিন্তু আজকে আসিফ নজরুলের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি কিন্তু বলেছেন যে জনগণের একটি প্রত্যাশা রয়েছে তাদের প্রতি, যে এই যে হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হলো, অনেককে অঙ্গহানি করা হলো, তাদের বিচার যদি একেবারেই না করে তারা একটি নির্বাচন দেয় সেক্ষেত্রেও তারা প্রশ্নবিদ্ধ হবেন। তারা কিন্তু সেটি বলেছেন এবং সেই কথার রেশ কিন্তু আমরা আজকে এনসিপির বক্তব্যে আমরা পেয়েছি। একইভাবে আমি যদি বলি জামাতের আমিরের যে কথা, সেখানে কিন্তু আমরা দেখেছি রোজার মধ্যে তারা নির্বাচন চাচ্ছেন, আগামী রোজার আগে। তো সেক্ষেত্রে কিন্তু সরকার থেকে যে বলা হচ্ছে জুনের মধ্যে নির্বাচন তারা নিয়ে আসবেন, সেটিকে কিন্তু বলা চলে একদিক থেকে সমর্থন করা, কারণ সেই হিসেবটি যদি আমরা করি যে এখনো 12 মাসের অধিক সময় কিন্তু তারা পাচ্ছেন এবং সরকার থেকেও সেই সময়টিকেও কিন্তু বলা হচ্ছে এবং জামাত থেকেও সেই সময়টি, তাহলে কিন্তু বলা চলে তাদের যে কথা সেটি একটি সামঞ্জস্যতা রয়েছে। এই যে নির্বাচন এবং সংস্কার কনফ্লিক্ট হচ্ছে, আমি যদি বলি যে সংস্কার আর নির্বাচনকে আসলে দলগুলো কি ভিন্নভাবে তারা কি দেখছেন কিনা, নাকি পাশাপাশি এগিয়ে নিতে চাইছেন, দূরত্বটা আসলে কোথায়? আমি আসলে এই বিষয়টি জানতে চাইছি। আজকে যখন আমরা বিএনপির কাছে জানতে চেয়েছি যে আসলে তাইলে তারা কি সংস্কার চাচ্ছে না বা সংস্কার কিভাবে চাচ্ছে, সেটিতে কিন্তু তারা বলেছেন যে তারা সংস্কারে মত প্রকাশ করছেন বা সহমত প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে সংস্কারটা দ্রুত করে, যেটা একদম করলেই না সেই জায়গাটিকে নিয়ে দেয়া, পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো আসলে নির্বাচিত সরকার করবেন
সেটি হচ্ছে তাদের দাবি। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলের কথা যদি বলি, আমরা জামাত এবং এনসিপির কথা যদি বলি, তারা কিন্তু বলছেন যে আসলে জামাত সময় দিচ্ছেন রোজা পর্যন্ত, এবং এনসিপি যেটি করছেন সেটি হচ্ছে তারা সংস্কার কি একমাত্র প্রধান বস্তু হিসেবে বা প্রধান সাবজেক্ট হিসেবে তারা দেখছেন। এবং সেক্ষেত্রে বলা চলে যে এখানে কিছুটা ভিন্ন মত রয়েছে। একেবারেই যে নির্বাচনটাকে প্রাধান্য দিচ্ছে সব দল সেটি কিন্তু না, সংশয় নিয়েও আসলে কথা বলছে, সংশয় রয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আজিম আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী এম এ আজিম আমার সাথে যুক্ত ছিলেন আমার সাথে।